তবে কি মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে যাচ্ছে কানাডা? যেন এমনই পূর্বাভাস দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, কানাডাকে যুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। এদিকে মানচিত্র প্রকাশের একদিন আগেই ট্রাম্প বলেছিলেন কানাডা যুক্তরাষ্ট্র এক দেশ হয়ে যাওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেছেন কানাডা ও যুক্তরাষ্ট্র একসাথে হলে অসাধারণ একটি দেশ হবে, সেই সাথে থাকবে না কোনো শুল্ক, কমে যাবে কর বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজের হুমকি থেকেও কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন থাকবে সম্পূর্ণ নিরাপত্তার দেশ। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের পর জাস্টিন ট্রুডোকে এক নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে প্রথম কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৬ জানুয়ারি কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সমালোচনার মুখে ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবার মাত্র কয়েক ঘণ্টা পরই কানাডাকে আবারও যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এর একদিন পরই প্রকাশ করেন মানচিত্র। তবে ট্রাম্পের এমন মন্তব্যের বিপরীতে কানাডার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ৬ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে নিজের এমন ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। পোস্টে ট্রাম্প লেখেন, কানাডার অনেক বাসিন্দাই আমাদের ৫১তম রাজ্য হতে পছন্দ করে। দেশটি টিকিয়ে রাখার জন্য বিশাল ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র মেনে নেবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন বলেই পদত্যাগ করেন। এর আগে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন ট্রাম্প। এরপর বাড়ানো হয় গ্রিনল্যান্ডের নিরাপত্তা। এর আগে তিনি পানামা খালও দখলের হুমকি দেন। গত ১৮ই ডিসেম্বর ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে জানান কেন আমেরিকা কানাডাকে বছরে $১০ কোটি বেশি ভর্তুকি দিয়ে থাকে, তবে কেন এই ভর্তুকি তা কেউ জানে না। তিনি মনে করেন অনেক কানাডিয়ান চান কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে থাক। এখন দেখার বিষয় কানাডা কি কানাডা থাকবে, না হয়ে যাবে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য।